কোমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে ওমি আপু আমার ব্লক মারছে। ফার্স্টে হলো মানুষের পা চাটেন, হ্যাঁ, তারপরে দিয়ে মানুষকে বাস দেন। এটা কোনো কম্পিটিশন মানে এই টিকটকে এরকম সস্তা কন্টেন্ট দিয়ে নিজের সেলিব্রিটি বাবার মতো মানে মেইন চিন্তা ভাবনা আর দুনিয়া দিতে পারে না। তো এই যে তোমরা থাম্বনেলের উপরে লেখা দেখছো বস্তির পোলাপান নাকি ওমরের ফ্যান, দেখো এই কথা কিন্তু আমি বলি নাই। তোকে এই কথা বলছে আর কেনই বা বলছে ওইটা আমি একটু পরে দেখাইতেছি। হ্যাঁ ভাই, কিছুদিন ধরে দেখতেছি টিকটক এন্ড ফেসবুকের অবস্থা খুবই খারাপ। ওমি এন্ড টুমুরন ফায়ারের জন্য আমি টিকটক এন্ড ফেসবুকে ঢুকতে পারি না, কারণ যখনই আমি টিকটক এন্ড ফেসবুকে ঢুকি তখনই দেখি কেউ বলতেছে ওমি ব্র্যান্ড, আবার কেউ বলতেছে ওমরন ফায়ার ব্র্যান্ড। এখন এই যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরাই আমাকে বলো তোমাদের কাছে কার ভিডিও বেশি ভালো লাগে, ওমি নাকি ওমরন ফায়ারের? আমি আপু কবে বিয়ে করবা? এই তো আপু সামনের মাসে করবো, আমার জন্য দোয়া করবা। তো প্রথমে একজন বলতেছে আমি এটা বুঝতে পারছি না ওমরকে কেন এত সবার ভালো লাগে। তো এটা রিপ্লাইতে একজন বলছে বিরানকে সবার ভালো লাগে। তো আরেকজন বলতেছে কে জানে টিকটকার আবার নাকি কিছু মানুষের ইমোশন। এখন তোমরা যাই বলো না কেন, তারা তিনজন যেই কথা বলছে তাদের কথা একটু হয় নাই, কথা হইছে আমাদের গ্রামের স্বাস্থ্য ভাই। এই কমেন্টে অনেক সুন্দর একটা কথা বলছে, সে বলতেছে ওমি আপু ব্যান্ড ওমর লেভেলে নাই। কোমর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাতে ওমি আপু আমার ব্লক মারছে। ব্যাপার না, যদি সে আমার অ্যাকাউন্টও ব্যান করে ব্র্যান্ডকে ব্র্যান্ড বলার ক্ষমতা আমাদের আছে। দেখো সে বলতেছে তার ধারণা হলো সে ওমরন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানায় আর এই কারণে ওমি নাকি তারে ব্লক করে দিছে। এখন এই যে তারে ওমি ব্লক করে দিছে, এই ব্লক করার পিছনে কি অন্য কোনো কারণ আছে নাকি এটাই আসল কারণ? তাহলে চলো দেখে আসি এই বিষয়ে ওমি তার ভিডিওতে কি বলছে। বন্ধুরা আপনারা অনেক্সের নাম জানেন, অনেক্স হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। অনেক্সে দিচ্ছে আইপিএল সিজন আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকা জেতার সুযোগ। অনেক্সের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভে দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেক্সে আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছু আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড নাহিদ50 ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং অনেক্সে যুক্ত হয়ে আপনার ইনকাম যাত্রা শুরু করুন। যে আমার ক্ষতি করতে চাই সে বুঝলেই হলো, আমি তাকেই কথাগুলো বলতেছি। সো আমার ফ্রেন্ড লিস্টেই ছিল টিকটকের, সো আমি তাকে ব্লক মেরে দিয়েছি। সে আমার ভিডিওতে রিপোর্ট মেরেছে। কিভাবে বুঝলাম? আমার ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি, মানে প্রাইভেট করে ফ্রেন্ড করে রাখছি। একটা ভিডিওতে বারবার রিপোর্ট আসছে, আমি চিন্তা করলাম যে ভিডিওটা দেখি ফ্রেন্ড করে রাখি। ফ্রেন্ড করে রাখার পর দেখি কি আমার সেই ফ্রেন্ড সে ভিডিওতে রিপোর্ট আসছে। আমি মানে বুঝলাম না, আমি এটা পাবলিক করে রাখিনি, ফ্রেন্ড করে রাখছি। আমার ফ্রেন্ডের মধ্যে থেকে কেউ আমাকে রিপোর্ট মারতেছে, তাহলে কে মারতেছে? সেটা আমি বের করে ফেলছি। বের করার পর তাকে ব্লক মেরে দিয়েছি। আমি তাকেই বলছি এই জিনিসগুলো একটু কম করেন। ফার্স্টে হলো মানুষের পা চাটেন, হ্যাঁ, তারপরে যে মানুষকে বাস দেন। ফার্স্টে খুব কলেজের ভাই, কলেজের বোন, হ্যাঁ, তারপরে যে কি করেন একটু কিছু পেলেই তাকে নিয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। দেখো আমরা কেউ কিন্তু এটা জানি না যে তার কোন ভিডিওতে রিপোর্ট আইছে, সে কি এমন ভিডিও বানাইছে যার কারণে সবাই তার ওই ভিডিওতে রিপোর্ট মারছে। এখন এই যে সে ছেলেটারে নিয়ে যেই কথা বলছে তার কথা যদি সত্যি হয় তাহলে আমি মনে করি সে ছেলেটারে ব্লক দিতেই পারে। কারণ গাইছে তুমি মনে করো তুমি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছো, এখন তুমি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও যদি তুমি আমার ক্ষতি করো তাহলে আমি তোমাকে অবশ্যই ব্লক দেব, এটা আমার ভালোর জন্য। ঠিক বলেছো। দেখো ওই ছেলেরা ব্লক মারছে তার কারণ ছিল ছেলেটা নাকি ওর ভিডিওতে রিপোর্ট মারছে, কিন্তু এখন আবার এই ছেলে নতুন করে কি বলতেছে, কাবির ফয়সাল ভাইকে নিয়ে ভিডিও করার কারণে ওমি আপু আমারে ব্লক মারছে। দেখো এই যে কথাগুলো বলছে ওর কথা সত্যি নাকি এটা আমি এখনো জানি না, কারণ ওই কোনো স্ক্রিনশট দেখায় না। আরেকটা কথা বলতেছি তোমাদের সবার উদ্দেশ্যে, তোমরা কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো তোমাদের যদি কাউকে ভালো লাগে তাহলে তুমি তাকে নিয়ে অবশ্যই ভিডিও করতে পারো। এখন তুমি ভিডিও বানাতে পারো তার মানে এটা নয় যে তুমি একজনকে বড় বানিয়ে সবাইকে তুমি ছোট বানাবা। দেখো একজনকে বড় বানিয়ে সবাইকে ছোট বানানোর মতো রাইট তোমার নাই। গাইস একটা মানুষের কোনো ভালো গুণ থাকলে তাহলে তুমি ওইটা নিয়ে কথা বলতে পারো, একটা মানুষের যদি কোনো খারাপ গুণ থাকে তাহলে তুমি এটা নিয়েও কথা বলতে পারো, কিন্তু কোনো কারণ ছাড়া শুধু শুধু একটা মানুষকে তুমি কখনোই ছোট করতে পারো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি টিকটকে ঢুকলেই দেখি ওমি টিকটক আপলোডে জ্বালায় নাকি তারা ঠিকভাবে টিকটক দেখতে পারে না। ওমি নাকি দিনে 23-24টা করে ভিডিও আপলোড করে। তাহলে চলো দেখে আসি ওমি আসলে কয়টা করে ভিডিও আপলোড করে। তো গাইস এখন আমরা গুনে দেখবো সে উনি কয়টা করে ভিডিও আপলোড করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23।
আজ আমার সব ধারণা পাল্টে গেছে। দেখো তারা কিন্তু এটা একদমই ঠিক বলছে, উমি কিন্তু আসলে দিনে 23-24টা করে ভিডিও আপলোড দেয়। এখন এগুলা দেখার পরে আমি শুধু একটা কথাই বলতে চাই, দেখো আমি আমার জীবনে এখনো কাউরে একদিনে 23টা ভিডিও আপলোড করতে দেখি নাই। তোমরা কাউরে দেখছো না কেউটা অবশ্যই কমেন্টে জানাও।